আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসছি এমডক্স এর হোয়াইট বোর্ড নিয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেক্ট অপশন নিয়ে। আমরা গতবার কথা বলেছিলাম এন্ড সিলেক্ট অপশন দিয়ে আমরা কি কি করতে পারি সেটা কিন্তু দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো সিলেক্টে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু দেখা যাবে যে আপনি কতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন, বা আসবে রেক্ট্যাঙ্গেল, এটা জাস্ট রেক্ট্যাঙ্গেল ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এন্ড আসবে সিলেক্ট অল, আপনি যেটাই করেন না কেন, যেখানে ক্লিক করেন না কেন, এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এবার আমি কিছু লিখে নিই। আমি একটু বড় করে লিখছি আপনাদের সুবিধার্থে, যেন আমি ভালো মতো বুঝাতে পারি, কারণ সিলেক্ট অপশনটা এত বেশি ইম্পর্ট্যান্ট একটা হোয়াইট বোর্ড প্যানেলে, সেটা হয়তো আপনারা যদি টিউটোরিয়াল না দেখেন সেক্ষেত্রে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তো আমি কিন্তু ডিফারেন্টভাবে এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেল ডিফারেন্টভাবে লিখেছি। সিলেক্টে দিব, ফার্স্টে দেখব হচ্ছে এটা আমি চাইলে যেটাই ইচ্ছা সিলেক্ট করতে পারবো, এটা অটো হচ্ছে সিলেক্ট করে ফেলবে। এখানে ফ্রিকশন আছে, ফর্মুলা আছে, যখন আমি ফ্রিকশনটা ক্লিক করেছি তখন দেখেন আমাদের এমডক্সটা কিন্তু সুন্দর একটা রাইটিংয়ে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো মতো বুঝাই, এই দেখেন এটা আমি অ্যাক্টিভ করেছি, এটা ফ্রিকশন ফর্মুলা কেমিস্ট্রি। আপনি এখান থেকে এটা হচ্ছে সিলেক্ট করে এই লেখাটাকে অন্য একটা ফন্টে পরিণত করতে পারবেন, বা অন্য এআই এর মাধ্যমে সুন্দর করে ফেলতে পারবেন। ফ্রিকশন ক্লিক করলাম আমি, একটু টাইম নেবে, এই দেখেন ইজ জাস্ট লাইক ম্যাজিক। ওকে, আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য এখানে আবার এমডক্স লিখছি। আর প্রতিটা অপশন আমরা দেখব, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করলাম। এবার আমরা তো ফ্রিকশনে ক্লিক করেছিলাম, এবার আমরা ফর্মুলাতে ক্লিক করব। সেম ভাবে কিন্তু সুন্দর করে এটা লেখা হয়ে গেল। এটা হচ্ছে ফর্মুলা লেখা, এটা হচ্ছে ফ্রিকশনের যে ইন্টারফেসটা সেটা। ওকে, এবার আমরা আবার দেখব। এখানে কিন্তু আমি ইচ্ছা করে লেখাটা, আমার হ্যান্ডরাইটিংটা বেশি একটা ভালো করি নাই, ঠিক আছে? যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যেইভাবেই লিখেন না কেন আপনাদেরকে এআই কিভাবে সাপোর্ট দেয়। তো আমি এখানে এমডক্সটা লিখে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে কেমিস্ট্রি 2 যেটা, সেটাকে আমরা ক্লিক করব। এরপরে কিন্তু এটা সুন্দর একটা ইয়েতে হয়ে গেছে। এখন মেন পয়েন্ট হচ্ছে আপনারা যেটাই লিখেন না কেন, লেখার পরে যদি আপনারা সিলেক্ট করে চান যে আপনাদের এই রাইটিংটা আপনারা চেঞ্জ করতে চান বা ফন্টটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট। এবার আমি আপনাদেরকে অন্য ফাংশনগুলো যদি দেখাই, সেম ভাবে আমি একটা লিখে সিলেক্ট করলাম। এবার এখানে দেখেন শেপ আছে, চাইলে কিন্তু এটাকে শেপে পরিণত করতে পারবেন। লাইক আপনি যেটাই চাচ্ছেন, যে আপনি একটা সার্কেলে চাচ্ছেন বা একটা ট্রায়াঙ্গেলে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু শেপটা পরিণত করতে পারছেন, ঠিক আছে? এরপরে যদি বলি, এর পরের অপশনগুলো যদি আপনাদেরকে দেখাই, লাইক এই আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে যে বোর্ডটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। এই হোয়াইট বোর্ড প্যানেলটা কিন্তু আমাদের স্টাডিতে অনেক বেশি হেল্পফুল। তারপর এখানে কালার অপশন আছে, চাইলে আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপরে পিন টু টপ আছে, এটা চাইলে আপনি উপরে একদম সেট করতে পারবেন। চাইলে আপনি এটাকে অনেকগুলা কপি করতে পারবেন, এটা হচ্ছে কপি হয়ে যাবে। চাইলে আপনি এটাকে ক্লোন করতে পারবেন। ক্লোন মিন্স আপনি এটারই আরেকটা ক্রিয়েট করতেছেন। চাইলে আপনি এটাকে সেভও করতে পারবেন আপনার এই পিসিতে, আর চাইলে আপনি এটাকে ডিলিটও করে দিতে পারবেন। তো সিলেক্ট অপশনটা হচ্ছে ইউজুয়ালি তাদের জন্য যারা হচ্ছে শর্টকাট একটু কাজ পছন্দ করে, এবং লাইক আমি যেরকম, আমার কথা বলেন, আমি এখানে আমার নামটা লিখছি, অ্যান্ড আমার হ্যান্ডরাইটিং হয়তো বেশি একটা ভালো না, তো এই জন্য হয়তো স্টুডেন্টসরা বেশি একটা বুঝতে পারতেছে না হ্যান্ডরাইটিংটা। তো সেই ক্ষেত্রে আমি একদম আমার হ্যান্ডরাইটিংটা সিলেক্ট করে কেমিস্ট্রি 2 দিয়ে দিলাম, আমার হ্যান্ডরাইটিং একদম সুন্দর হয়ে গেল, ক্লিন অ্যান্ড নিট হয়ে গেল, একদম অ্যাজ আ এআই। তো এআই কিন্তু আমাদের এই স্মার্ট বোর্ডের হোয়াইট বোর্ডটাতে অনেক বেশি বড় একটা রোল প্লে করেছে, অ্যান্ড এআই দ্বারা কিন্তু আপনি খুব ভালো মতো এই হোয়াইট বোর্ডটা ব্যবহার করতে পারবেন।